বিচার তো আমরা চাই, নিশ্চয়ই আসিফ ভাই বলবেন বিচার কেবল কাউকে ফাঁসি দেওয়া তা না, কিন্তু যদি আবু সাঈদের প্রতি, মুগ্ধর প্রতি, ইয়ামিনের প্রতি, আর অনেক শহীদের প্রতি বিচার করতে হয়, বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলে বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই, তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে, সুশাসনের সমাজ গড়তে হবে। এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার, আমাদেরকে অংশীদার করতে হবে। সবাই সব কথা বললেন, কিন্তু কেউ তো পরিবেশের কথা বললেন না। আপনারা এটা চাইলেন, ওটা চাইলেন, কেউ তো বললেন না যে আমরা পরিবেশ চাই। কিন্তু আমি আবু সাঈদের ছবিতে দেখেছি, সে কিন্তু ময়লা আবর্জনা কুড়িয়ে কুড়িয়ে জায়গা পরিষ্কার করছে। আবু সাঈদের স্মৃতির প্রতি যদি সম্মান জানাতে হয়, তাহলে কিন্তু পরিবেশের জন্য কাজ করতে হবে। এটাও একটা বড় উপায়। আমি বড় বড় জায়গায় কতগুলো কথা বললাম, আরেকটা কথা বলি, আপনাদের শ্যামা সুন্দরী নদী বলেন বা খাল বলেন, আমাদের মন্ত্রণালয়ের সীমিত স্বার্থের মধ্যে আমরা 14 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। এইখানে আমরা খননটা করে ফেলবো। আরেকটা নতুন পরিকল্পনা, কালকে আমরা স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, যে এত বর্জ্য যায়, 68টা পয়েন্ট থেকে বর্জ্য যায়, সেগুলোর জন্য এখানে একটা এসসিপি আমরা করতে পারি কিনা সে একটা পরিকল্পনা দেবে। শ্যামা সুন্দরীর কাজ শুরু হবে। গতবার ফেব্রুয়ারিতে এসেছিলাম, তখন বলেছিলেন যে আপা 45 কিলোমিটার নদী বেশি ভাঙ্গে প্রকল্প দেন। সেই প্রকল্প এসেছে নাকি আসে নাই? আসছে তো, তার 19.5 কিলোমিটার কাজ হয়ে গেছে, বাকিটা এই বর্ষা মৌসুমের শেষে কাজ হবে। কারণ 45 কিলোমিটার অতি ভাঙন প্রবল এলাকায় বাঁধ বসছে, তিস্তার মাধ্যমে স্থায়ী বাঁধ বসবে, ইকোনমিক জোন হবে, শ্যামা সুন্দরী খনন হবে, তামাক এবং তামাক চাষের কথা বলেছেন। নতুন প্রজন্মের কাছে আশা করেছিলাম তারা বলবেন আমরা এই এলাকায় তামাক চাই না, তারা বলবে আমরা এলাকায় অন্য পরিবেশ বান্ধব, স্বাস্থ্য বান্ধব শিল্প চাই। হ্যাঁ, উন্নয়ন যা শিখিয়ে দেয় সেটা ভাবলে হবে না, আপনারা ভিন্ন প্রজন্ম, ভিন্নভাবে ভাববেন।